তো হেয়াল ওয়াইজ চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটা হচ্ছে অ্যান্টোনিও লোপেস হাভাসকে নিয়ে। তো এমবিএসজি শিবিরে ইদানিং কালে মানে কালকের ম্যাচটার পর এতটাই জল্পনা কল্পনা হচ্ছে জোসে মলিনাকে নিয়ে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে আমাদের হাবাস দাদুই কিন্তু ঠিক ছিল, মানে অ্যান্টোনিও লোপেস হাবাসই কিন্তু ঠিক ছিল, হাবাসকে কিন্তু আবার ফেরাতে হবে, এমনটাই কিন্তু কথাবার্তা চলছে, মানে কথাবার্তা সবাইকার মুখোমুখি চলছে। তো বেসিক্যালি যেহেতু দিমিত্রি পেত্রাতস চান্স পায়নি, তো সেক্ষেত্রে হাবাস যদি সেখানে থাকতো অবশ্যই দিমিত্রিকে নিশ্চয়ই 60 থেকে 65 মিনিটের মাথায় কিন্তু নামাতো, বেসিক্যালি হলো 70 মিনিটের মাথায় কিন্তু নামাতো। তো সেক্ষেত্রে জোসে মলিনার কিছু ট্যাকটিক্স ভুল হচ্ছে, এবার কিন্তু সমর্থকদের জোসে মলিনার ওপর থেকে ভালোবাসা উঠে যাচ্ছে এবং পুরোপুরি জিনিসটা চলে যাচ্ছে অ্যান্টোনিও লোপেস হাভাসের দিকে। এবং অ্যান্টোনিও লোপেস হাভাসকে আনার তো কোনো রকম চান্স নেই। অ্যান্টোনিও লোপেস হাভাস এখন অন্য একটা ক্লাবের কোচ, তো সেক্ষেত্রে একটা অনুমান করা হচ্ছে হাভাস হলে কিন্তু ভালো হতো। তো যাই হোক, জোসে মলিনার ভুল, জোসে মলিনাকে একটা চান্স দেওয়া হোক, সে যাতে আবার নিজেকে আগের বছরের মতো রিকমেন্ড করতে পারে এবং আগের বছরে যেমন সে ট্রফি এবং তার সঙ্গে লিগ সিল দিয়েছিল সেরকম পারফরমেন্স যাতে দিতে পারে, তো একটা চান্স দেওয়া যাক। তো যাই হোক, এই অ্যান্টোনিও লোপেস হাভাসকে নিয়ে আপডেট ছিল। এবং নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে কালকে ম্যাচ শেষের পর কিন্তু তুমুল ঝগড়া হয়েছে অ্যান্টোনিও লোপেস হাভাসের সঙ্গে দিমিত্রি পেত্রাতস বলেছিল যে তুমি কেন আমাকে নামালে না, মানে লাস্ট পর্যন্ত আমি ওয়েট করছিলাম দলে খেলার জন্যে এবং মোহনবাগানকে জেতানোর জন্য, গোল করার জন্য নিজেকে তৈরি রেখেছিলাম। আমি কখন ভাবছিলাম তুমি আমাকে নামাবে, কিন্তু কোনো রকমই দেখলাম না কোনো রেসপন্স, আমাকে নামানোই হলো না। সেক্ষেত্রে কিন্তু দিমিত্রি পেত্রাতস প্রচুর ভেঙেও পড়েছিল, যেহেতু টিম হেরে গেছে এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে রাগও হয়েছিল জোসে মলিনার ওপর। তো সেক্ষেত্রে দিমিত্রি পেত্রাতস যে কথাগুলো বলেছিল অবশ্যই সঠিক কথা, কারণ দিমিত্রি পেত্রাতস অ্যাজ এ প্লেয়ার দুর্দান্ত প্লেয়ার, সে দলকে জেতাতে ভালোবাসে, গোল করতে ভালোবাসে। সে যদি এরকম বেঞ্চে বসে থাকে তাহলে কিন্তু অবশ্যই কোচের ওপর একটা বিশাল রাগ হবে, সেই ক্ষোভ প্রকাশই কিন্তু করেছিল জোসে মলিনার ওপরে। যাই হোক, সেটাকেই বলা হচ্ছে তুমুল ঝগড়া ঝামেলা হয়েছে। যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, একটা বিদেশি নিয়ে আপডেট দেবো। বিদেশিটার নাম হচ্ছে হিরোস ইবুসুকি। এই হিরোস ইবুসুকি কিন্তু জাপানের প্লেয়ার, জাপানের হয়ে এ লিগে হয়ে প্রচুর ম্যাচ খেলেছে, দুর্দান্ত প্লেয়ার। এবং জেমি ম্যাকলারেন থেকে শুরু করে জেসন কামিন্স, দিমি পেত্রাতস এদের বিপক্ষে কিন্তু খেলেছে এই ইবুসুকি হিরোস। তো এই প্লেয়ারটা দুর্দান্ত লেভেলের প্লেয়ার, তোমরা নিশ্চয়ই জানো ইস্টবেঙ্গল এফসি শিবিরের দিমিত্রিয়াস দিয়ামান্তাকাসকে ছাড়ার পর সেই জায়গাটা শূন্য ছিল এবং সেই জায়গাটা ভরাট করতে কিন্তু এই হিরোস ইবুসুকির সঙ্গে প্রায় কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছে ইস্টবেঙ্গল এফসি শিবির। খুব শীঘ্রই তোমরা জানতে পেরে যাবে এই হিরোস ইবুসুকি কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবিরে সই করছে এবং দুর্দান্ত বিদেশি সই হচ্ছে এবং ডিলটা ডান হবে। তো এইটুকু তোমরা জেনে রেখে দাও, এই প্লেয়ারটা কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে পুরোপুরি প্রায় চূড়ান্ত দলে আসতে চলেছে। এ লিগের হয়ে প্রচুর ম্যাচেস খেলেছে এবং প্রচুর গোল করেছে, গোল করার এবিলিটি আছে। এই প্রথম কোনো আইএসএলের দলে বা ভারতীয় ক্লাবে জাপানি প্লেয়ার আসছে। এবং নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে আজ কিন্তু ACL2 এর অভিযান শুরু করতে চলেছে এফসি গোয়া। সেই জন্য এফসি গোয়াকে অভিনন্দন, যেহেতু ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে চলেছে। কালকে যেমন মোহনবাগান ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে গিয়েছিলো এবং 1 গোলে হেরে এসছে। তো অ্যাজ এ ইন্ডিয়ান ক্লাব হিসেবে আমরা চাই, ইন্ডিয়ার হিসেবে চাই যে এফসি গোয়া আজকে যে কোনো প্রকারে ম্যাচটা জিতুক এবং ম্যাচটা জিতে ইন্ডিয়াকে একটু সম্মানজনক জায়গায় নিয়ে যাক। কারণ ইন্ডিয়ার হয়ে যেহেতু খেলছে অবশ্যই সম্মানের ব্যাপার থাকবেই একটা বড়, শুধু এফসি গোয়ার হয়ে নয়, পুরোপুরি অল ইন্ডিয়ার হয়ে খেলছে এফসি গোয়া আজকে। তো সেক্ষেত্রে এফসি গোয়াকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করছি। তো যাই হোক, ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকে। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।